আরও বিস্তারিত জানাতে এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী আলামিন তুষার। সরাসরি যাচ্ছি তার কাছে। প্রায় 9:30টার দিকে যেই লিবিয়া থেকে যেই আসলে চার্টার্ড ফ্লাইটটি আসার কথা ছিল সেটি কিন্তু অবতরণ করে। যদিও 11টার পর থেকে আমরা যারা আসলে লিবিয়া ফেরত যারা রয়েছেন তাদেরকে আমরা ধীরে ধীরে বিমানবন্দর থেকে বের হতে দেখেছি এবং তাদের সঙ্গে যখন আমরা কথা বলছিলাম তখন কিন্তু তারা বারবার তাদের যে সেখানকার তিক্ত অভিজ্ঞতা সেই তিক্ত অভিজ্ঞতা তারা আসলে বর্ণনা করছিলেন যে লিবিয়ার বর্তমান পরিস্থিতি তাদের মুখে শোনা যাচ্ছিল। এবং আমরা কিছু আবেগঘন মুহূর্ত দেখেছি যে যারা আসলে মুক্তিপণের পরবর্তীতে মুক্তিপণ দিয়ে আসলে ছাড়া পেয়েছেন তাদের কাছে তাদের পরিবারের সদস্যরা। দর্শক আপনারা নিশ্চয়ই এখন দেখতে পাচ্ছেন এই যে প্রায় 2-3 জনের যারা আসলে এখন বেরোচ্ছেন তারা কিন্তু লিবিয়া ফেরতেই কিন্তু তারা এসেছেন এবং বিভিন্নভাবে তারা এসেছেন সেই দেশ থেকে। কেউ কাজ করেছেন, কেউ ডিটেনশন সেন্টারে ছিলেন, কেউ ডিটেনশন সেন্টারে থাকার পরে কাজ করার পরবর্তী সময়ে কিন্তু তারা আবার সেটা রয়েছেন। আমরা এরকম কিন্তু দেখেছি। এছাড়া আমরা যারা গণমাধ্যম কর্মীরা রয়েছে এবং আত্মীয় স্বজন যারা রয়েছেন তাদের সঙ্গে তারা যখন কথা বলছিলেন তারা কিন্তু বারবার করে তাদের সেই সময়কার অভিজ্ঞতা বলছেন। একজনের সঙ্গে আমাদের কথা হচ্ছিল, তিনি বলছিলেন যে তিনি সেই যে সেখানকার যে মাফিয়া চক্র সেই গাড়িতে আসলে তাকে আসলে তুলে নেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে তিনি আসলে সেখান থেকে বাঁচার জন্য চলন্ত গাড়ি থেকে লাফ দিয়ে নেমেছেন এরকম আমাদেরকে বলছিলেন। আরও একজন বলছিলেন যে তাদের যে থাকার জায়গা সেখান থেকে গুলি করে তালা ভেঙে তাদের সেইখান থেকে তাদের যে যারা রয়েছেন তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয় এবং তারপরে 7 জনকে ধরে নিয়ে যাওয়ার পরে 70 লাখ টাকা দাবি করা হয় এবং তাদের প্রত্যেকের পরিবার 10 লাখ টাকা করে পাঠানোর পরেই তারা আসলে মুক্তি পেয়েছেন। তাদের মধ্যে একজনের সঙ্গে আমাদের কথা হচ্ছিল এবং তার পরিবার যখন এখানে আসেন তার পরিবার বলছিল একদম সবাই বেশ কান্নাকাটি করছিলেন যে অবশেষে যে তাদের পরিবারের সদস্য তাদের ভাইকে ফিরে পাবেন এমনটা তারা আশা করেননি। সেই সার্বিক পরিস্থিতি জায়গা থেকে কিন্তু তারা বলছিলেন এবং আমরা যখনই আসলে যাদেরকে আমরা এখানে আসতে দেখছি প্রত্যেকের মুখেই কিন্তু সেই চাপা ভয়টা কিন্তু কাজ করছে এবং যদিও স্বস্তি কাজ করছে একই সঙ্গে সেই ভয়টাও রয়েছে। আমি যদি আপনাদেরকে জানিয়ে রাখি প্রথম দফায় কিন্তু এর আগে ফিরেছে, আজকে ছিল দ্বিতীয় দফা এবং আগামী 30 অক্টোবর আরও 3 শতাধিক লিবিয়া থেকে প্রত্যাবর্তনকারীদের আসলে ফেরানোর প্রক্রিয়া চলছে বলে আমরা এখনো পর্যন্ত জানতে পেরেছি। তো এই ছিল বিমানবন্দর থেকে আমার কাছে এই ব্যাপারে সবশেষ তথ্য। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সবশেষ জানাচ্ছেন সহকর্মী আলামিন তুষার।